নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো সাম্বার বড়া। সাম্বার বড়া বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটা আমি এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছি আর 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর বিউলির ডালটা যে আমি বড়াটা বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা মৌরি, গোটা জোয়ান, গোলমরিচ গুঁড়ো আর হিং। চলুন এবার বিউলির ডালটাকে বেটে একটা পেস্ট বানিয়ে নিই। চলুন আপনাদের দেখিয়ে দিই কি করে এগুলোকে ডালগুলো বেটে পেস্টটা তৈরি করবেন। এইভাবে হাত দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেবেন। এই দেখুন, একটু যেন জল না যায়। এই যে দেখুন, ডালের ব্যাটারটা এরকম ঘন হবে, বেশি পাতলাও নয় বেশি ঘনও নয়। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এর ভেতরে কি কি দেব এবার প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হিং, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব অল্প কটা মৌরি আর দিয়ে দেব অল্প একটু জোয়ান আর সবার শেষে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ফেটাতে হবে। এই দেখুন, ব্যাটারটা আমার পুরো ফেটানো হয়ে গেছে আর ফুলে গেছে কতটা, আর কালারটাও একটু চেঞ্জ হয়েছে। আগে একটু হলদে টাইপের ছিল, এখন পুরো সাদা হয়ে গেছে। এবার পুরোটা ফেটানো হয়েছে কিনা আপনারা বুঝবেন কি করে, সেই জন্য দেখুন একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর জলের ভেতরে 1 ফোঁটা ডালের ব্যাটার ছেড়ে দেব। এই দেখুন কেমন ভেসে উঠেছে না, তার মানে ডালটা পুরো ফেটানো হয়ে গেছে, আর ফেটানোর কোনো প্রয়োজন নেই। চলুন এবার বড়াগুলো ভেজে নিই। এই যে দেখুন, বড়াগুলো ভাজার জন্য আমি এখানে 2টো বাটি নিয়ে নিয়েছি, একটা বাটি খালি আর একটা বাটিতে জল। এবার আপনাদের তো মনে প্রশ্ন জাগতেই পারে যে বাটি 2টো কেন নিয়েছি, সেটাই আমি আপনাদের দেখাবো। এই যে তার জন্য নিয়ে নিয়েছি আমি আরেকটা সাদা কাপড়। সাদা কাপড়টা কি করব, আমি এই যে বাটিটা আছে এই বাটির উপরে এইভাবে দিয়ে দেব, আর এইভাবে দিয়ে দেব। এবার আমি এই যে বাটিতে জল নিয়েছি, জল দিয়ে এইভাবে সাদা কাপড় দিয়ে যে বাটিটার মুখটা ঢেকে দিয়েছি, মুখটা আমি এইভাবে ভিজিয়ে দেব কাপড়টাকে। এবার তারপরে আমি করব যে ডালের ব্যাটারটা, সেই ডালের ব্যাটারটাকে এরকম আলতো করে এখানে রাখবো, রেখে আমি আবার আমার একটা আঙ্গুল জলে ভিজিয়ে নেব, নিয়ে মাঝখানটা এরকম করে একটু ফুটো করে দেব, এই যে এইভাবে। তারপরে আমি আগের থেকে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দেবেন, আমিও বেশি দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এইভাবে করে ছেড়ে দিতে হবে। একটা হতে থাক, আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। আবার আমি এর মুখটাকে ভিজিয়ে নেব, দিয়ে আবার একটু ডালের ব্যাটার এখানে রাখবো। আবার আমি আঙুলটাকে ভিজিয়ে নিলাম, নিয়ে মাঝখানটা ফুটো করে দিয়েছি। এবার আমি আবার তেলে ছাড়বো।
গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে, হাইতে যেন না থাকে। তাহলে কি হবে, এই যে ডালের বড়াটা উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। এইভাবে ধীরে ধীরে আমি বাকি বড়াগুলোকেও তেলে ছাড়ব। এই যে দেখুন ডালের বড়াগুলো কতটা ফুলে গেছে, আর যেগুলো আমি প্রথমে ছেড়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন কালার হয়েছে। এখন এগুলোকে আমি তুলে রাখবো, এগুলোকে তুলে রাখবো। আর যেগুলি পরপর ছেড়েছি সেগুলো এখনো হয়নি, হবে। এই যে তুলে রেখেছি, এইগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে আর একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। আর একটু গোল্ডেন কালার করে ভেজে এইগুলোকেও তুলে রাখবো। ততক্ষণ আমি আপনাকে আরেকটা জিনিস দেখি। আমি সমস্ত অনেক কটা বড়াই ভেজে নিয়েছি। এখন আপনাদের বললাম না যে আরেকটা জিনিস দেখিয়ে দেব, সেটা হলো কি, যে বড়াগুলো এখন তো এই ছোটো সাইজ আছে, এইগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্য আমি কী করব, প্রথমে এই যে এইভাবে জল ছিটা দিয়ে দিয়ে রাখবো। এক সাইডে জল ছিটা দিয়েছি, দিয়ে দিয়েছি আমি আবার একটু জল ছিটা দিয়ে দেব। কেন দিয়ে দেব, কারণ বড়াগুলো আমি এখন ভেজে নিয়েছি, এখন তো সবাই খাবে না, যে খাবে খাবে আর এগুলো রয়ে যাবে। সেই জন্য যখন আমি পরে আবার ভাজবো, গরম করব, তখন তোর গায়ে তেল চিপকে যাবে। তখন কি করতে হবে, সেই তেল চিপকে গেলে তো সেটা ভালো নয় খেতে। সেই জন্যই আমি এইভাবে যে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। জলটা খুব বেশি দেব না, জাস্ট জলটা ছেটা দেব। এবার এগুলো ভিজতে থাকুক, আমি ততক্ষণে বাকি বড়াগুলোকে ভেজে নিই। এই দেখুন, প্রথমে আমি একবার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন নরম হতে শুরু করেছে, জলটা শুষতে শুরু করেছে, আর একটু সাদা ভাব হয়েছে। সবকটা বড়াই সেম হয়েছে। এই দেখুন, আমি এখন যেহেতু নিচেরটা একটু বেশি ভিজেছে, তাই আমি উপর দিয়ে আরেকবার জল দিতে থাকবো। এরকম করে 3 বা 4 বার জল দিতে হবে, মানে জলের ছিটা আর কি। এই দেখুন, তাতে বড়াগুলো অনেকটা সফট হয়েছে আর একটু ফুলে বড় হয়ে গেছে। এই দেখুন, এভাবে 3 বা 4 বার জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নেব। তারপরে বড়াগুলো যখন ফুলে অনেকটা বড় হয়ে যাবে, তারপরে আমি আবার তেলে ভেজে দেখাবো আপনাদের। চলুন দেখুন, আমি আপনাদের বড়াগুলোকে চেপে দেখিয়ে দিচ্ছি, জল টপকাচ্ছে। এটাই একটু হালকা হালকা জল টপকাচ্ছে, কিন্তু যেগুলো আগে ভিজিয়েছিলাম সেগুলো জল টপকাচ্ছে না, তার মানে ভেতর পর্যন্ত জল পৌঁছে গেছে। এর ভেতর পর্যন্ত এখনও পৌঁছায়নি, কারণ এগুলো পরে দিয়েছি সেই জন্য। এবার চলুন এইগুলোকে আমি আরেকবার ভেজে নিই। আমি তেলে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। তেলটাকে আমি প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি, একদমই কম। এগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। চলুন আপনাদের
আপনাদের দেখিয়ে দিই বড়াগুলো হয়েছে কি না, আপনারা বুঝবেন কি করে। এই দেখুন ওপরটা কতটা শক্ত হয়েছে, দেখেছেন? আর দেখুন এটা এখনও নরম আছে, তার মানে এটা এখনও হয়নি, ভেতরটা আরেকটু হবে। এগুলো শক্ত হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখবো। এইগুলো আমি প্রথমে দিয়েছিলাম, সেই জন্য এগুলো হয়ে গেছে আগে। দেখুন যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন কতটা ভেতরটা কতটা সফট হয়েছে, আর ওপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখছেন, শুনতে পাচ্ছেন আওয়াজ? এই দেখুন, চলুন এবার সাম্বারের সঙ্গে পরিবেশন করি। আমার এই সাম্বার বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটা।